ব্লগের শুরুটা কিছুটা এরমভাবে রাজীব দা ল্যাদ খেয়ে পড়ে আছে আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। কালারের সাথে রঙের সাথে মিশিও না, তাহলে তো বলতে হয় মাথার রং এরকম কেন। হ্যাঁ, তাহলে তো বলতেই হয় মাথার রংটা এরকম কেন। আচ্ছা, গলতি हो गया भाई साहब, समझ के आना चाहिए था। আর কি করব, কিছু করার নেই। আর লোগো ফোগো লাগিয়ে রেখেছে 450 GS OSL Prestige BMW Motorrad। Morning, very good morning. It's a new beginning and a new start for our state. তো আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাদর অভিনন্দন জানাই এবং এইটুকুনি বলতে চাই রাজ্যবাসী হিসাবে যে ভুলগুলো ইতিহাস দেখিয়ে এসছে আমাদেরকে, সেই ভুলগুলো যেন আর না হয়। একটা রাজ্য চারটে জিনিসের ওপরে দাঁড়িয়ে থাকে: কর্ম, শিক্ষা, স্বাস্থ্য আর পরিবহন। এই চারটে জিনিস যদি একদম সঠিকভাবে চলতে থাকে তাহলে খুব একটা বেশি সমস্যার হয় না। এবং তার সাথে সাথে আরও দুটো জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় করা উচিত। সবার প্রথম নারী সুরক্ষা, এবং সেকেন্ড অফ অল হচ্ছে পেট্রোল আর ডিজেলের দামটা 60-65 টাকার মধ্যে করে দাও, বাকি প্রত্যেকটা ছেলে মেয়ে শান্ত থাকবে, ঠিক আছে? এবং প্রচুর বাইক বিক্রি হবে। কম করবে কেন? দেশটা চলবে কি করে? দেশ চালানোর জন্য পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। চালাতে হবে, এটা সব জিনিসের দাম বাড়ছে। দেশ চালানোর জন্য পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। সেল হয় তো তাতে কি হয়েছে? যেটা বেশি সেল হয় সেটার তো দাম কমা উচিত, কারণ সেটা অ্যাভেলেবেল। ট্যাক্স বেশি হচ্ছে, ট্যাক্স বেশি হওয়াতে দেশের আয় ইনকাম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এই কথাটাই বললে অন ক্যামেরা, তাহলে বলো ভুটান আমাদের ইন্ডিয়ার থেকে তেল কিনে কি করে 56 টাকা পার লিটারে ফ্রম ইন্ডিয়ান অয়েল ওদের ওখানকার পেট্রোল পাম্প থেকে বিক্রি করছে? ভুটান কোথায় ইন্ডিয়া? কার সঙ্গে কার তুলনা করছিস? এগুলো বললে হয়? ওটা ক্ষুদ্র এইটুকুনো দেশ, কোনো রকমের আছে আমরা। হ্যাঁ, তা বলে একটা 56 টাকা ওদের ওখানে ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়ামের পাম্প থেকে বিক্রি করছে, আর যেখানে আমাদের এখানে ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়ামের পাম্প 105 টাকা অ্যাপ্রক্স। না, ওদের ছাড় দিতে হবে। দেখছিস না কি করে? আমরা বড় লোক মানুষ, উই আর গড মেড, এটা বুঝিস না কেন? ঈশ্বর ভারতেই আসে। তাহলে আমার জন্য একটা পুষ্পক বিমান রেডি করো। ওটাই আসছে, ওই দিন আসছে। ওই দিন আসছে, আমার জন্য একটা পুষ্পক বিমান রেডি করো যেটা সোলারে চলবে, ঠিক আছে? সো ইয়া, এই হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে অভয়ার কেস কিন্তু আমরা কেউ ভুলিনি। 9th অগস্ট 2025 আমরা কিন্তু কেউ ভুলিনি, নোবডি। এটা কখনোই কাম্য নয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বিষয়টা হচ্ছে যে গত সপ্তাহে বাইকটা আনার পরে আমি তেল ভরেছিলাম 666 টাকায়, মোটামুটি 6.32 লিটার পেট্রোল গেছিলো। ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে, আর কিলোমিটার গেছে মোটামুটি ধরো ওই 70-এ ভরিয়েছিলাম 116 কিলোমিটার। 116 কিলোমিটারে আমার ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে। তো যেমনটা ভ্লগের শুরুতেই বলছিলাম যে পেট্রোল ডিজেলটাও যদি একটুখানি কমে যেত তাহলে সত্যি খুব ভালো হতো। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো, আমাদের ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যেগুলো আমরা মানে পারচেস করি সব কিছুর ওপরে জিএসটি আছে, পেট্রোল ডিজেলে নেই কেন? কিসের জন্য? कुछ तो गड़बड़ है दया, छानबीन করো করলেই বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। আর আজকে যদি পেট্রোল এবং ডিজেলে জিএসটিটা থাকতো তাহলে মানে সাধারণত সিঙ্গেল সিলিন্ডার তো রয়েছেই, ডাবল সিলিন্ডারের বাইকও কিন্তু প্রচুর মাত্রায় রাস্তায় দেখা যেত, এবং রাইডাররা ট্যুরিং পারপাসের জন্য ডবল সিলিন্ডার কিন্তু ইউজ করতো। বাইকের কথা বলছি আমি, রাইডারদের কথা বলছি। এছাড়া তো গাড়ি ফাড়ি এই সমস্ত জিনিসপত্রগুলো তো রয়েছে। আচ্ছা, লাস্ট আমি বাইকটা সার্ভিসিং করে নিয়ে আসার পর আমি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমার চেনের কন্ডিশন। এই মুহূর্তে আমার চেনের কন্ডিশন খানিকটা এইরকম অবস্থা, সত্যিই প্রচণ্ড পরিমাণে খারাপ। আর একটু কাদা ফাদা লেগে রয়েছে, তার কারণ হচ্ছে বৃষ্টিটার জন্য, আর ওয়েদারও খুব খারাপ দেখাচ্ছে। বাট বিষয়টা হচ্ছে এই চেনের এই অবস্থাটাকে আমাকে ঠিক করতে হবে, ঠিক মানে আমাকে বদলাতে হবে। এই মাসে কতটা করে উঠতে পারবো আমি জানি না, তবে ইচ্ছে রয়েছে, আমি বলতে পারছি না, তবে ইচ্ছে রয়েছে এই মান্থের এন্ডের আগেই আমি চেনটাকে বদলে নিই।
চেনটাকে যদি আমি স্পকেটটাকে যদি আমি চেঞ্জ করে নিই তাহলে আমার অনেকটা সুবিধা হবে। চেষ্টা করব এই মাসের বা এই মাসের শেষের দিকের মধ্যে জিনিসটাকে করে নেওয়ার। বাইরে ওয়েদার প্রায় আবার বৃষ্টি আসবে আসবে করছে, আমার আবার বেরোনো রয়েছে, মানে টাইটেল আর থাম্বনেল দেখে তো আশা করি বুঝেই গেছো। তো এবার দেখা যাক, যদি আমি সেটা দিয়ে থাকি তাহলে টাইটেল আর থাম্বনেল ওটা, আর যদি না দিয়ে থাকি তার মানে কিছু তো গল্প আছে। খাওয়া যাচ্ছে না কেন? কেন খাওয়া যাচ্ছে না? একদম মানে খড়খড় হয়েছে, নুনটা খড়ো খড়ো হয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে মাদার্স ডে স্পেশাল। কি হয়েছে আজকে? আজকে হচ্ছে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, হলুদ ভাত, হলুদ ভাত। ইমিউনিটি বুস্টার, বাবার বক্তব্য অনুযায়ী হচ্ছে ইমিউনিটি বুস্টার। আর আমার ক্ষেত্রে হচ্ছে বিরিয়ানি। আজকে মাদার্স ডে, আর কিছুদিন আগেই 2-3 দিন আগে 6 তারিখে গেছে হচ্ছে মায়ের জন্মদিন। সেদিনকে কোনো কিছু করা হয়নি, আজকে সানডে বলে আজকে এই জিনিসটা হয়েছে। পনির বিরিয়ানি করা হয়েছে। অনেকে তোমরা ভেজ বিরিয়ানি বা পনির বিরিয়ানিকে বিরিয়ানি বলো না, সেটা পোলাও বলো, আমি তর্কে যাব না। একবার এই বিরিয়ানিটা কোনো সময় যদি সুযোগ হয় আমার মায়ের বানানো, সেটা একবার খেয়ে দেখো, তারপরে তোমাদের ধারণাটা আশা করি চেঞ্জ হয়ে যাবে। पैसा कौन देगा? पैसा कौन देगा? पैसा कौन देगा? खिलाने का? पैसा खिलाने का, पैसा नहीं, खिलाने के लिए पैसा नहीं चाहिए। खिलाने के लिए अंदर से होना चाहिए कि हाँ मैं अंदर से होना चाहिए कि हाँ मैं खिला रहा हूँ किसी को, किसी भूखे को। हाँ, तो वो बहुत बहुत बड़ा चीज़ होता है। सो या এবার আমি আমার নিজের পেটকে একটু শান্ত করি। ব্লগের শুরুটা কিছুটা এরমভাবে, রাজদীপ দা ল্যাদ খেয়ে পড়ে আছে, আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু রাজদীপ দা ঘুমিয়ে আছে। ল্যাদ খাচ্ছি তার কারণ হচ্ছে দুপুরবেলায় এতটা খাওয়া হয়ে গেছে না, আমার ইচ্ছে করছে না। বিভাস এসছে, আমার মনে হচ্ছে কোলবালিশ দিয়ে জড়িয়ে ধরে এরকম করে জড়িয়ে ধরে ঘুমাই যাবে, এরকম ইচ্ছে করছে। এত খাওয়া হয়ে গেছিলো দুপুরে, কোনো রকমে বিভাস আমাকে উঠিয়েছে, কোনো রকমে বিভাস, এই রাজদীপ দা ওটো ওটো ওটো, আর 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 ভালো লাগছে না, বেরোতে হবে। আমি অ্যাকচুয়ালি বলেছিলাম 4টে থেকে 4:30-এর মধ্যে বেরোবো, আর 4:30 বেজেই গেছে। বিভাস তো এসছেই, এখানে রয়েছে হচ্ছে বিজয় এসছে। বিজয় ফোন করে বললো যে না হবে না প্রথমে, তারপরে বলছে রাজদীপ দা কোথায়, তুমি বেরিয়েছো? আমি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে যেতাম, তারপর বললাম না ঠিক আছে, জিজ্ঞাসা করি কোথায় আছে। চলো ঠিক আছে। আর দীপ্তম তো এসছে 390 নিয়ে, আর আমি 390 চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে কি জানি না মনে হলো যে মানে এখানে এসে মনে পড়লো আরে আমি তো আমার বাইক নিয়ে আসতে পারতাম। মানে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ বাইক ছাড়া কি সবই বুঝছিস। কালারটা চেঞ্জ হলো কেন? হ্যাঁ গেঞ্জির, আরে নতুন গেঞ্জি, নতুন নয় পুরনো। তো পরা যাবে না। আরে না কালারের সাথে রঙের সাথে মিশিও না, তাহলে তো বলতে হয় মাথার রং এরকম কেন। হ্যাঁ তাহলে তো বলতেই হয় মাথার রংটা এরকম কেন। সবুজ নয়। আচ্ছা চলো আর বেশি এখানে ভেজাচ্ছি না, একেবারে যাই BMW শোরুমে। যাচ্ছি কোথায়? BMW শোরুম, তাই তো। 450 GS গতকালকে লঞ্চ হয়ে গেছে, আর সেটা দেখার জন্যই যাচ্ছি বেসিক্যালি। সেয়া একেবারে ওখানে গিয়ে শোরুমে গিয়ে কি বলবো আমি এখন কিছু বুঝে উঠতে পারছি না। বিজয়ের মুখটা বেজার হয়ে গেছে, এখানে ওর মুখ বেজার হয়ে গেছে, ও ওখানে দাঁড়িয়ে কথা বলছে, জল খাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। তার কারণ হচ্ছে মেক আ লাইফ রাইড। ও এসেছি, সানডে বন্ধ থাকে, কালকে লঞ্চ ইভেন্ট ছিল, তো লঞ্চ ইভেন্টের জন্য আমি বলছে এখানে সিকিউরিটি দাদারা বলছে হেভি পার্টি হয়েছে কালকে, 2-2-2:30 পর্যন্ত পার্টি হয়েছে। আর BMW এটা করে, BMW সবার সাথে মানে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, BMW ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মানে হই হুল্লোড় একদম জম্পে পার্টি করে। কারণ GS 1300 যেদিনকে লঞ্চ হয়েছিল ওই পার্টিতে আমি আই ওয়াজ ইনভাইটেড, সো দ্যাটস ওয়াই আর কি। তো এখানে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে 1300 GS। তবে আমার 1250টা বেশি বেটার লেগেছে, আমি নিজেও 1250 চালিয়েছি, তো 1250 আমার বেশি বেটার লেগেছে। এটার এই লুকটা আমার একটু কেমন একটা জানি লাগে, একটু প্রিডেটর টাইপের লুকটা লাগে। বাদ বাকি তো GS 1250 লুকটা আমার, ফ্রন্টের লুকটা আমার হেভি লাগে, মারাত্মক লাগে। 450 এখানেই রয়েছে, আমি এখানে দেখতে পেলাম, একদম এখান দিয়ে দেখা যাচ্ছে, গ্লাসের জন্য এখন এই মুহূর্তে দেখা যাবে না, বাইরে থেকে আর কি করা যাবে, क्या ही कर सकते हैं। আরে কাছে ওই রকম ভাবে নিয়ে গিয়ে দেখানো আর প্রপারলি দেখানোর মধ্যে পার্থক্য আছে না, এখন আর কি করা যাবে। गलती हो गया भाई साहब, समझ के आना चाहिए था। আর কি করব, কিছু করার নেই।
আর লোগো ফোগো লাগিয়ে রেখেছে 450 GS ওএসএল প্রেস্টিজ BMW মোটরাড। চলো ঠিক আছে, এখন আর কি করবো, এখন তাহলে আড্ডাই মারি, একটু ওইদিকে যাই, চ ওইদিকে যাই। কিরে দীপ্তম, চ ওদিকেই যাই, ওদিকে গিয়ে একটু আড্ডা মারি, তোর বাইকটা নিয়ে একটু ভাজাবো, তুই পেছনে বসবি। ও ভয় পেয়ে গেছে। আমাদের ওই আকাঙ্ক্ষার মোড়ে আমি কিছু না, আমি 55-তে ছিলাম, 50-50 আমি জাস্ট লিন হয়েছি, বলছে রাজিদা প্লিজ রাজিদা। আরে তোমাকে ডাকলে তুমি শুনতে পাও না, যেভাবে কর্নার করছে আমি গেলাম। আরে তোর বাইকে কোন রাইডারের ওপরে অলওয়েজ কনফিডেন্ট থাকবি। না হলে প্রবলেম কি হয় মনে হয় জানো? হ্যাঁ এবার তুই আমাকে, আমি তো কনফিডেন্টলি করছি না, এবার যখনই তুই আমাকে ওটা করছিস আমি ভাবছি তোর কোনো প্রবলেম হচ্ছে বা কি হচ্ছে, আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, এমনি তো দেখবে হ্যান্ডেলে একটা প্রেশার পড়ে। এবার আমি ওটাকে ট্যাকেল করে আমি করতে পেরেছি মানে এটা নয় যে সবাই করতে পারবে, এটাও একটা কিন্তু বিষয় আছে। তো যখনই ইয়ে করবি তখন হালকা ট্যাপ করবি এরকম আস্তে 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 এরকম ট্যাপ, মানে এটা টেকনিক্যাল জিনিস, হ্যাঁ এটা জেনে রাখ। কোনটা? বাইকে লিন করবে না তো কোন বাইক? আরে আমার সত্যি, আমি এই বাইকটা চালাচ্ছিলাম, আমার মনে হলো চলো একটুখানি লিন করি। আমি খুব বেশি স্পিডে ছিলাম না, আমি জাস্ট একটুখানি হালকা ডান দিক মেরে বাদিক যাবো আর কি, এই বাদিক মেরে ডান দিক যাবো এরকম আর কি ছিল, আকাঙ্ক্ষার মোড়ে যেরকম হয়। আর ঠিক আছে, বাবু ভয় পেয়ে গেছে। ভাই জাস্ট বিএমডাব্লিউর ভেতর থেকে বেরোলাম, বললো যে ভেতর থেকে এসে এখান দিয়ে ভেতরে দেখা যাবে। তো ওখানকার সিকিউরিটি বলছে যে স্যার কোনো ছবি তুলবেন না, বসবেন না, আর ভিডিও করবেন না। আলাম আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ভেতরটা গিয়ে বাইকটা দেখে এলাম। কিরে কেমন লাগলো দেখে? পুরোপুরি ফ্লপ হলো না আজকের আশাটা, ছবির তোলা হলো না, বসা হলো না, বাকি এমনি দেখে কেমন লাগলো? ভালোই লেগেছে, তবে একটু টেস্ট ড্রাইভটা নিতে পারলে ভালো হতো। হ্যাঁ সাহস হচ্ছে না তাও বলছি। হ্যাঁ আর একটুখানি না সাহসের, মানে যেহেতু গাড়িটা বুকিং হয়ে গেছে ওর জন্য আমরা মানে বসেও দেখতে পারলাম না, তবে যদি বসে দেখতে পারতাম, একটু ওয়েটটা দেখতে পারতাম, তাহলে বোঝা যেত যে কতটা কি হয়ে রয়েছে না রয়েছে। আর বেসিক্যালি আমি জিজ্ঞাসা করে নিলাম রোববার দিন বন্ধ থাকে কিনা, বললো না রোববার দিন বন্ধ না, যেহেতু কালকে রাত্রিবেলা মানে বহু রাত পর্যন্ত পার্টি হয়েছে, সো দ্যাটস ওয়াই আজকে মানে বন্ধ আর কি, না হলে রোববার দিনও খোলা থাকে। আর ডেমো বাইক চলে এসছে, বাট ডেমো বাইকের কবে থেকে টেস্ট রাইড দেওয়া হবে সেটার এখনও কনফার্মেশন নেই, যতটুকুনি ইনফরমেশন পেলাম দিয়ে দিলাম। এই ফ্রেমটা মারাত্মক ফ্রেম, পেছনের ইয়েটা মারাত্মক ফ্রেম ভাই। রাজদীপ দা ফটোশ্যুট চলছে, দীপ্তম দা ফটোশ্যুট করে দিচ্ছে রাজদীপ দার, হাজারখানেক ফটো তুলে নিয়েছে এতক্ষণে রাজদীপ দা। কি বলছো? আমি যেটা বলছি সেটা হচ্ছে এরা এখানে বাইক দেখতে আসে না, ঠিক আছে, এরা আসে এসব ফটো শ্যুট আউট করতে, ফটো তুলেই যাচ্ছে একের পর এক। আমরা দাঁড়িয়ে রয়েছি হা করে মুখের দিকে তাকিয়ে, একবার বলছে পোর্ট্রেট, একবার ল্যান্ডস্কেপ, এই চলছে। ও দীপ্তম যখন পোর্ট্রেট করছে বলছে ল্যান্ডস্কেপ তোলার জন্য, ল্যান্ডস্কেপ করলে বলছে পোর্ট্রেট তোলার জন্য, এই চলছে। কি চলছে খুব ভালো, আমরা এখানে ঘুরলাম, বাইক দেখেছি, আমরা খুব ভালো ঘুরেছি। সামান্য ছবি তুলছি বলে তোরা এরকম করছিস? ফটো তুলতে পারিনি আমরা, ঠিক আছে, আমরা মানে দাঁড়া এখানে, আমরা দুজন পারিনি না। আরে দাঁড়া তুলে দিচ্ছি, ইচ্ছে করছে না, এখনই ইচ্ছে করছে না, ফুটেজ তো আমার কাছেই থাকবে, এটা তো সব যাবে। তুই এইসব করছিস আমার নামে, এইসব বলছিস? ঠিক আছে দাঁড়া, সামান্য দুটো ছবি তুলেছিস বলে। আরো তাড়াতাড়ি খা, হ্যাঁ আরেকটু তাড়াতাড়ি খা, ঢেলে দেবো। আরেকটা অর্ডার, ফাঁসির ডেট আছে তোর? আরেকটা অর্ডার দিয়ে দিও। আরেকটা অর্ডার আচ্ছা এখানে গরম গরম চা, দীপ্তমের চা এখন অবধি আসেনি, লিকার চা খাবে বাবু। হ্যাঁ দিয়ে দাও। আর কাঠগোলাপের বাগান বাড়ি এইখানে একদম মাথা ভর্তি, যদিও গোপ্রোতে বোঝা যাবে না, এখানটা পুরোটা কাঠগোলাপ ভরে রয়েছে। কাঠগোলাপের গন্ধ শুকেছিস? হ্যাঁ কোনোদিনও কাঠগোলাপের গন্ধ শুকিস নি? কাঠগোলাপ ফুলের क्या बात कर रहे हो पांडे जी? আমি ফুলটা গন্ধ শুনছি, বাট এটার নাম কাঠগোলাপ না। হ্যাঁ কাঠগোলাপ, আমি প্রথমবারই জানলাম এটার নাম কাঠগোলাপ, গাছটাকেও দেখলাম। সবাই প্রথমবারই জানছে। দাঁড়া আমি তোদের জন্য ফুলটা নিয়ে আসি, এক সেকেন্ড। ফুলটা পারবে? ধর হ্যাঁ এখানেই একটা আমি দেখে নিয়েছি ওটা। ওফ অসাধারণ, লাভলি। হ্যাঁ
নে এবার বল কেমন স্মেলটা কেমন? ভাই আরে ভাই সুন্দর। এত সুন্দর গন্ধটা, সিরিয়াসলি সুন্দর। দেখ নে গন্ধটা নে। ভালো না? দারুণ দারুণ, কাঠগোলাপের গন্ধটা দারুণ লাগে। আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এ নে বল কেমন হাবিবি? সুন্দর। আচ্ছা কি হলো কি হলো? না না তুই হাসছিস কেন? আমি রেকর্ড করছি বলে তুই হাসবি? ও জানে আমি কি রেকর্ড করছি, আমিও জানি আমি কি রেকর্ড করছি। কাউতালি এটা কি হচ্ছে ভাই? হ্যাঁ আমি ফুলন দেবী নই, মাথার মধ্যে দিচ্ছে পাগলা। গরম গরম চায়ের পর গুছিয়ে হচ্ছে আজকে আড্ডা। 3-4 জন আমরা ছিলাম, তাই তো। আর দীপ্তম ফার্স্ট টাইম আমার স্টোরে এসছে আজকে, ফার্স্ট টাইম। এর আগে কোনোদিনও আসেনি, বাইরে থেকে দেখা করে বেরিয়ে গেছে, বা যখনই কোনো মিট আপ ছিল তখন বাইরে থেকে আমরা বেরিয়ে যেতাম। তো ফার্স্ট টাইম আমার স্টোরে একদম। তো বেশ গুছিয়ে আজকে সন্ধ্যাবেলা আড্ডাটা জমেছিল তো একদম একদম হ্যাঁ? ভালো আড্ডা হয়েছে। চা আর তারপরে হচ্ছে মুড়ি মাখা। কত বছর বাদে এরকম মুড়ি মাখা খাওয়া হলো। আবার এটাকে আবার অন্যরকম সেন্সে ধরো না, মুড়ি মাখা নিয়ে তো এখন অন্য কিছু চলছে সেটা না, বাট মানে চায়ের সাথে একটু মুড়ি ঠুড়ি খেলে একটু বেশ ভালোই লাগে। হ্যাঁ তারপরে প্রথমবার ফার্স্ট টাইম কাঠগোলাপের গন্ধ শুকেছিস? হ্যাঁ প্রথমবার আমার কাছে রয়েছে এখনো কাঠগোলাপ, আমি ফুলটা নিয়ে এসেছি। তো কাঠগোলাপের গন্ধ শুকেছে, ভালো লেগেছে, একদম একদম দারুণ ছিল। এই হচ্ছে কাঠগোলাপ, সুন্দর গুছিয়ে, লাভলি, সত্যি স্মেলটা ভালো, দারুণ স্মেল। তো যাই হোক, এনিওয়েজ আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। BMW শোরুমে তো যাওয়া হয়েছিল, আমরা মানে ভেতরে ঢুকে কোনো রকমে মানে ওই আর আনঅফিসিয়ালি আর কি ভেতরে ঢুকে আমরা দেখে এসেছি, বাইকটাও দেখেছি, দীপ্তমও দেখেছে। দেখে তোর কেমন লেগেছে সেটা বল। আমার বেশ ভালোই লেগেছে, মানে এরকম একটা বাইকের আমার মনে হয় দরকার ছিল, কজ 400 সিসি তো সবই সিঙ্গেল সিলিন্ডার, এবং যেটা হয় কি সিঙ্গেল সিলিন্ডারে এতটা বেশি সিসি কেন একটা প্রচন্ড প্রেসার রিফাইনমেন্ট ওগুলো থাকে না। এখানে কাইন্ড অফ যে টুইন সিলিন্ডারে যে সুবিধাটা থাকে যে রিফাইনমেন্টের লেভেলে হবে, তো সেটা এবার চালালে বোঝা যাবে। আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো একটু হতে পারতো, বাট সেটাই ঠিক আছে। আবার পরে আবার দেখা যাবে, পরে আবার আরে অন্য একদিন ভিজিট করা হবে, ভিজিট করে তারপরে আমি তো যাবই, আমি চেষ্টা করব যাওয়ার এই কামিং উইকের মধ্যে, ইফ পসিবল তাহলে আমি যাচ্ছি, না হলে নেক্সট উইকে ট্রাই করব একবার, আর করে কি হয় না হয় সমস্ত কিছু ডিটেলে তোমাদেরকে আপডেট দেবো। তো এনিওয়েজ আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড এন্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।